এবার নোট বিতর্কে সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে জড়ালো কেন্দ্র। টাকা তোলার ঊর্ধ্বসীমা সপ্তাহে 24,000 বলা হলেও মানুষ তা পাচ্ছেন না কেন? সমবায় ব্যাংকগুলিকে কেন টাকা জমা দিতে দেওয়া হচ্ছে না জানতে চাইল শীর্ষ আদালত। সরকারের পাল্টা জবাব, নোট বাতিল কেন্দ্রের আর্থিক নীতির অঙ্গ। আদালতের এ বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। নোট বাতিলের পর ঠিক এক মাস সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে ছিল নোট বাতিল মামলার শুনানি। ছিলেন শীর্ষ আদালতের আরো 2 বিচারপতি। নোট বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক কিনা তা বিচারের জন্য এদিন কেন্দ্রকে 9টি প্রশ্ন করে শীর্ষ আদালত। আদালত জানতে চায়, নোট বাতিলের পেছনে সরকারের উদ্দেশ্য কি ছিল, কবে নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সিদ্ধান্ত গ্রহণে কি যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছিল, সাধারণ মানুষের এত দুর্ভোগের কারণ কি। শুরুতে অনুমতি দেওয়া হলেও পরে অচল নোট জমায় সমবায় ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের অভিযোগ, এই সিদ্ধান্তের জেরে ভেঙে পড়েছে গ্রামীণ অর্থনীতি। সপ্তাহে টাকা তোলার ঊর্ধ্বসীমা নিয়েও সাধারণ মানুষের মধ্যে অভিযোগ বিস্তর। এই দুটি বিষয়ে এদিন শীর্ষ আদালতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালত জানতে চায়, টাকা তোলার ঊর্ধ্বসীমা সপ্তাহে 24,000 বলা হলেও মানুষ তা পাচ্ছেন না কেন? জবাবে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি ব্যাখ্যা দেন, 24,000 নয়, সরকারি নির্দেশে সপ্তাহে সর্বাধিক 24,000 টাকা তোলার কথা বলা হয়েছে। এরপরে শীর্ষ আদালত প্রশ্ন তুলে, সেক্ষেত্রে টাকা পাওয়ার নিম্নসীমা উল্লেখ করা হলো না কেন? নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সমবায় ব্যাংকগুলিকে টাকা জমা নেওয়ার অনুমতি কেন্দ্র দেবে কিনা তা জানতে চায় সুপ্রিম কোর্ট। অ্যাটর্নি জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, পরিকাঠামো না থাকায় সমবায় ব্যাংকগুলিকে টাকা জমার অনুমতি দেওয়া হবে না। শীর্ষ আদালতের সঙ্গে সংঘাতের রাস্তায় হেঁটে এদিন কেন্দ্রের তরফে বলা হয়েছে, নোট বাতিল সরকারের আর্থিক নীতির অঙ্গ। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়। এদিন শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কালো টাকা, জাল টাকা এবং সন্ত্রাসবাদ দমনে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 15 থেকে 20 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সরকার হাত গুটিয়ে বসে নেই। 14ই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।